সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে দেখো আবার একটা হাসি মজা করতে করতে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো 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 কি করছে দেখো সবাই। আর এই দেখো আমরা দোলনায় দোল খাচ্ছি দেখো, দেখেছো? এই দেখো এই দেখো দেখেছো? দেখো বন্ধুরা দোলনা ছিঁড়ে পড়ে গেছে। এই দেখো দেখেছো? এই দেখো দেখো বন্ধুরা দেখো কি অবস্থা। তো কেমন লাগছে বলো তোমাদের? এই দোলনা ছিঁড়ে আনন্দ লাগছে? আনন্দ লাগছে? দেখো বন্ধুরা পড়ে গেছে। তো বন্ধুরা দেখো মাঝে মাঝে বাচ্চা হতে হয় বাচ্চাদের সঙ্গে, দেখেছো? পুরো কাপড়টাই ছিঁড়ে গেছে। কেন বলো তো? আমি কখন থেকে বলছি দোলনাটা খোল, হ্যাঁ দোলনাটা দিয়ে একটা ভিডিও করলাম কাপড়টা দিয়ে দিয়ে হচ্ছে আমি কখন থেকে বলছি কাপড়টা খোল, কাপড়টা খুলে ফেল, খুলছে না। ওই যে তোরতে যে ইটের যে কাদা আছে না, ওই কাদার ধারে পুরো দোলনাটা পুরো ছিঁড়ে গেছে। দেখো এরা কি অবস্থাটাকে দেখো কি করছে। ওই দেখো 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 কি বলবে। হ্যাঁ 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 থাক থাক তো দেখেছো কেমন ফটোর ফটোর করে। তো বিকেলবেলায় কি বলো তো, বিকেলবেলায় ভিডিও করলাম, ভিডিও করার পরে ফুল কই? এই যে জবা গাছে জবা ফুল নেই তো, নেই তো ফুল নেই তো কই? দেখো বলছে যে এই যে ফুল দেখো, ফুল তোলো। ভালো লাগছে না? ফুল ফোটেনি আজকে। আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে, এতটা বৃষ্টি মানে কি বলবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো এই কাপড় খোল। আমার ছেলে মেয়ে দুটো দেখো কী করছে। এবার কাপড় খুলে নেবো, নিয়ে তোমার হচ্ছে বাড়ি চলে যাবো। কাপড়টা পুরো ছিঁড়েই গেল। ভালো শাড়ি ওই ইটের ঘেঁষে গেছে না, কাপড়টা পুরো ছিঁড়ে গেছে, টান লেগেছে, ছিঁড়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, এতটা গরম লাগছে আমার, মানে শরীর খারাপ তো, জ্বরের ওষুধ খেয়েছে। জ্বরের ওষুধ খেয়ে না মানে গরম, বেশি গরম লেগে গেছে। গরমে পুরো মনে হচ্ছে গা ঘেমে স্নান হয়ে গেছে। এত গরম মরে যাচ্ছে। আর এত ঠান্ডা লেগেছে। আর সেই টনসিল ফুলেছে, ওষুধ খাচ্ছে, আর সঙ্গে জ্বরের ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধ খেয়েছি। আজকে বিকেলবেলায় পুরো শুয়েছিলাম, বিকেলবেলার আগে। তারপরে উঠে ভিডিও তো করতে হবে, ওই জন্য ভিডিও করার জন্য আবার উঠলাম। উঠে তারপরে এই ভিডিও করে এখন এই যে একটু শরীরটা ভালো লেগেছে, ওদের সঙ্গে আর কি মজা করতে করতে কাপড়টাই পুরো ছিঁড়ে গেছে। তো চলো বন্ধুরা আবার পরে দেখি কাপড়টা খুলে নিয়ে যায়, নাহলে কাপড়টা আরও ঝিয়ে ফেলবে, পুরো ন্যাটটা বানিয়ে ফেলবে। কে ব্যাপার, কোথায় যাচ্ছ? আর বলো না, এত শরীর খারাপ, আর পাচ্ছি না, কি করবো, এত ব্যথা। এই টনসিল ফুলেছে, এই জন্য দেখছো মাথায় শীতকালে মানে মাফলার জন্য নিয়েছি ওড়নাটা। আর এত শরীর খারাপ মানে পুরো কী বলবো, আমি পাচ্ছি না। ওই জন্য এখন ডাক্তারখানায় নিয়ে যাবো তুমি, তাই যাচ্ছি ডাক্তারখানায়। চলো দেখি। চলো তোমাকে ডাক্তার কাছে দেখাই নিয়েছি, ডাক্তারকে দেখাই দিয়েছ। ডাক্তার দেখালেই তো ঠান্ডা কেটে যাবে তোমার। ডাক্তার গেল, দেখেছো আমার শরীরে শক্তি নেই, আমার কোনো এনার্জি নেই, আমার মাথা মনে না পায়ে পেটে ঘুরছে। কি বলবো, মোবাইলটা যে হাতে রেখেছি, হাতে থেকে পড়ে যাচ্ছে, তাও বুঝতে পারছি না, এতটা শরীর খারাপ পাচ্ছে। সে দীঘা থেকে এসছে, আসার পর তোমাকে জ্বর যাচ্ছে আসছে, জ্বর যাচ্ছে। সেই লেগেছে আমার দীঘার থেকে শনি, বুঝেছো তো বন্ধুরা, সেই দীঘার থেকে এসেছি, এসে সেই যে শরীর খারাপ শুরু হয়েছে, এখনো ছাড়ছে না। মানে এত জ্বর ভিতরে, মানে উপরে মনে হচ্ছে গায়ে হাত দিলে বোঝা যাবে না যে জ্বর, ভিতরে আমার যে এত অসুবিধা হচ্ছে আমি কি বলবো। এখন যাই ডাক্তারখানায় দেখি কি বলে। চলো তোমার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। চলো যাই দেখি। গাড়িতে উঠবো, হাঁটতে পারছি না, এত পা ব্যথা, মানে পা পুরো শরীর পুরো ব্যথা, এমনকি চুলের গোড়াগুলো পর্যন্ত ব্যথা, এত খারাপ লাগছে কি বলবো। তারপরে এই যে এখন যাবো গাড়িতে করে, মোটর সাইকেলে করে, হাঁটতে পারছি না, ভালো লাগছে। তো চলো যাই ডাক্তারখানায় ঘুরে আসি। এই দেখো আমাদের বাড়ির পাশে ছুরিটা দেখো, দেখেছো বন্ধুরা। আবার কে বলবে শরীর খারাপ, আমি শরীর খারাপ নিয়ে দাঁত বের করে থাকি সবসময়, জানো তো। আমার হাসিটাই সব কিছু, হাসি না থাকলে কিছুই হবে না। হাসিটাই বলে 1.5 কোটি টাকা, তাই না? এই হাসিটাই কে হাসতে পারে গো, তাই না বলো? এই হাসিটা সবার জন্য না। আর এত গরম লাগছে, মানে শরীরের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে, একেবারে ভালো লাগছে না। বাবা জন্মের গরম পড়েছে, আর মেঘলা আকাশ, আর বিশ্রী বিশ্রী। চলো যাই, আর পাচ্ছি না বন্ধুরা, গাড়িতে একটু উঠতেও পারছি না, এবার কষ্ট করে উঠে গেছে এদের। চলো যাই ঘুরে আসি, ডাক্তারখানায় বেরিয়ে আসি, মাঝে মাঝে একটু যেতে হয়,
ডাক্তারকে মুখটা দেখাতে, নাহলে শরীর মন ভালো থাকে না। তো এই জন্য ডাক্তারখানায় যাচ্ছি, একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি তো, এই জন্য আজকে যাচ্ছি ডাক্তারখানায় ঘুরতে। এই দেখো, আর আমাদের দেখেছো এই ঢালাই রাস্তাটা না এত খারাপ, মানে বর্ষাকালে আসলে শ্যাওলা পড়ে থাকে, মানে গাড়ি চালানো এতটা মানে কঠিন ব্যাপার, মানে বলার মতো কথা নয়। শ্যাওলা পড়ে আছে, গাড়ি ঘোরাতে গেলে দেখো, দেখেছো রাস্তাটা, দেখেছো দেখো গাড়িটা ঘোরাতে কত কষ্ট করে, মানে বহুত চাপ ব্যাপার, মানে খুব খারাপ রাস্তা। আর এই দেখো আমি দোলনা চড়িয়ে নিয়েছি, আমার ঠান্ডা লেগেছে। এই দেখো, ঠান্ডাটা যেন গলা মনে করে ব্যথা, গোল গুটি নেমেছে। দেখো কত রিক্সে গাড়ি চালাতে হয়, দেখেছো। আর এই দেখো আমাদের রোড চলেছে, দেখেছো, দেখো আমাদের রোড, আমাদের বাড়ি থেকে রোড বেশি দূর না, আমাদের রোডটার নাম জানা কি NH-12। আমাদের এই রোডের পাশেই আমাদের বাড়ি, মানে যে যেখানেই যাবে আমাদের এই রোডের পাশ দিয়েই যেতে হবে, আমাদের এই রোডের যেখানে যেতে হবে। হ্যাঁ, 6 লাইনের রোড এটা। দেখেছো কত সুন্দর, আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, আমি তোমাদের দেখাবো। কি ব্যথা, পুরো শরীরটাই পুরো ব্যথা। এই দেখো রোড চলে গেছে, দেখেছো, এই দেখো আমার রোডটা দেখো, দেখেছো। খুব ঠান্ডা লেগেছে, এটা জড়িয়ে নিয়েছি, কারণ গালের মধ্যে ঠান্ডা লাগলে এগুলোর বেশি যন্ত্রণা করবে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। ব্যাপক ব্যথা, মানে শরীরটা ভালোই থাকছে না, এত শরীর খারাপ লাগছে কি বলবো। যাই ডাক্তারখানা ঘুরে আসি, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, চলো। দেখো ডাক্তারখানায় গিয়ে দেখো কি করে এসেছি, দেখেছো, খাওয়া ছাড়া তো নিয়ে কিছু নেই, দেখেছো। ডাক্তারখানায় গিয়ে ওষুধ এনেছি, আর এই দেখো কি এনেছি, দেখাবো না, আমার ছেলে আসছে, দেখাবো না, এটাই এনেছি। এই দেখো এটা এনেছি, সেই লাগবে চা দিয়ে খেতে। হ্যাঁ, এটা নিয়ে এসছো কি জিনিস দেখাবো তো? এইটা বিস্কুট, দুধ চা দিয়ে খাবো, ব্যাপক লাগে খেতে। র চাওয়ালা দুধ চা দিয়ে দুটোতেই ভালো লাগে খেতে। আর একটা জিনিস এনেছি, এক প্যাকেট, দেখো এই দেখো ঘোরা ওটা কি, এটা এগুলো বেশি তেল দিয়ে একদম চিড়ে ভাজা দিয়ে চানাচুর মতো, কি পাঁপড় মতো দিয়ে দেয়, দারুণ খেতে। এটা কিন্তু ব্যাপক লাগে খেতে, ওই জন্য নিয়ে এসেছি। সন্ধ্যার সময় ঠিক ভালো করে তেল দিয়ে ভালো করে মানে এটা মাখিয়ে, তেল দিয়ে লাগবে না, এমনি খাওয়া যাবে, তেল দিয়ে ভাজা এগুলো, তেল দিয়ে লাগবে না, ওই জন্য নিয়েছি। মানে তেল নেই বলতে গেলে চলে, অসুবিধা হবে না, খেলে গ্যাস ট্যাস বলো এসব অসুবিধা হবে। তো এই দেখো নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার ওষুধ নিয়ে চলে এসেছি। কি ব্যথা, ফাটিয়ে দিয়েছে, কাজ দেখাবো, ব্যথা আরে পড়ে আনতে গেল, আনতে দেখে ফাটিয়ে ফেলেছে। কি বলবো, আমার শরীরে আমার কোনো হাতে পায়ে এনার্জি নেই, জানো তো, পড়ে গেলে দেখো ফেটে গেছে, এটা কোটোর মধ্যে ঢেলে নেবো, হয়ে যাবে, মানে ড্যাম হয়ে যাবে। চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ওষুধটা খেয়ে এখন শোবো, আর পাচ্ছি না, শরীর আর চলছে না, হাত পায়ে এইভাবে উঠছেই না আমার, উঠছেই না। তো চলো যাই বাড়িতে। আমার দেখে কে বলবে আমার শরীর খারাপ, রঙে পাচ্ছে না আবার, আমি রঙে বাঁচি না। এটা আমার দোলনা, দেখেছো, তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, এই দোলনায় আমি ভিডিও করেছি, দোলনাটা এখনো খুলিনি, আমার ছেলে খুলতে দেয়নি আমাকে, এখনো দোল খেলবে। চলো বাড়ি যাই, ঠিক করেছি। হ্যাঁ ঠিক করেছি, আমি চলে কাপড়টাই পুরো ছিঁড়ে গেছে, তোমাদের তো বলেছি আমি, কাপড়টাই পুরো কাপড়টা ভালো তো ছিঁড়ে গেছে, পুরো ইটের এই যে কাদাই লেগে গেছে গেছে। গেছে। চলো বন্ধুরা, আমি শুই ঘামিয়ে পাচ্ছি না, আমি মরে যাচ্ছি, আমার পায়ে ব্যথা। ঘরে তো মিস্ত্রি আসছে না, আমাদের ছাদ ঢালাই দেবো, ঘরে মিস্ত্রি ঘরে মিস্ত্রি আসছে না, বৃষ্টি লেগেছে, এমনিতে আসে না, তারপরে আরো মানে ওদের মানে শিয়াল বাহার লেগেছে, ফোন করে করে আসে না, ওই বৃষ্টি হয় বৃষ্টি হয়, দেখো কিচ্ছু করেনি, এখন ওই চালাটা করবে ভিতরে, সিঁড়ির কাজ মাছ কিচ্ছু করছে না, এসে দেখি কালকে আসে কিনা, নাহলে হবে মিস্ত্রিদের ইস্ত্রি দিয়ে হবে, ইস্ত্রি দিয়ে শার্ট করে দিতে হবে, বুঝেছো। চলো আর বেশি কথা বলছি না, ওষুধ খাবো। আমি ডাক্তারখানা থেকে বাড়ি এসে আর পাচ্ছি না, জানো তো, এত শরীর খারাপ হয়েছে কি বলবো। তো এই দেখো ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, আর ভালো লাগছে না, আমি জলের বোতল নিয়ে শুয়েছি, ওষুধ খেয়েছি, জলের বোতল নিয়ে শুয়েছি, জল খেতে পারছি না, মানে জল ভিতরে টানতে পারছে না, এত খারাপ লাগছে। আর কি বলবো, আজকের ব্লগটা পুরো মানে কি বলবো, শরীর খারাপ নিয়েই গেছে, দিয়েছি। তো নেক্সট ব্লগে আশা করি নেক্সট ব্লগে ভালো ভিডিও দেবো তোমাদের সঙ্গে, ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। আর আমি ব্লগ দুদিন ধরে দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো না, ওই জন্য ব্লগটা করতে পারছি না। শর্ট ভিডিও তো দিচ্ছি, কিন্তু ব্লগটা করতে পারছি না, দিতে পারছি না, ঠিক আছে। তো ব্লগ ভিডিও করে আবার সেই সব ছোটো ছোটো ভিডিওগুলো কাট করতে হয়, এগুলো করতেও তো টাইম লাগে।
ওই জন্য পারছি না। তো শর্ট ভিডিওগুলো কষ্ট মষ্ট করে দিয়ে দিই করে খেয়ে দিই, তো ওই বড়ো ভিডিওগুলো দিতে পারি না। তো ওই জন্য আজকে আবার একটা ভিডিও করলাম। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা বড় করবো না, মানে এতটা শরীর খারাপ কী বলবো, আমি ভাবতে পারি না আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে, বুঝেছো? কী করা যাবে, কিছু করার নেই। শরীর থাকলেই শরীর খারাপ তো হবেই, তাই না বলো? এটা হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতো যেন সবাই অসুস্থ হয়ে যেও না। সবাই ভালো থেকো, আর সবাই একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? ভিডিওটা দেখে সবাই একটু কমেন্ট করবে। কমেন্ট করলে কি বলো তো, উৎসাহ পাওয়া যায় ভিডিওতে, বুঝেছো? যদি দেখলে থাকবে না, কমেন্টও করতে হবে, তাই না? চলো বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আশা করি সুস্থ হিসেবেই দেখাবো, সুস্থ হিসেবেই দেখা দেবো তোমাদের সঙ্গে। চলো, শুয়ে আছি, দেখেছো? বাড়িতে এসে ডাক্তারখানা থেকে বাড়ি এসে ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। একটু ঘুমাবো, মানে চোখগুলো আর খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। দেখো তো, মনে হয় সারাদিন ঘুমিয়েই থাকে, শরীরটা এত দুর্বল লাগে, সারাদিন ঘুমিয়েই থাকে। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। আর এইটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কালো কালো ছোপ ছোপ আমার হাতের এখানে হয়ে গেছে, জানো? আমার এখানে পুড়ে গিয়েছিলো, এতখানি জায়গা পুরো পুড়ে গিয়েছিলো আমার। দেখতে পাচ্ছ কি দেখাতে পারছো কি জানি না, কিন্তু কেমন কেমন লাগছে না? এই জায়গাটায় ছোপ ছোপ কেমন বিশ্রী লাগছে। এই জায়গাটা আমার এতখানি পুড়ে গিয়েছিলো আমার বিয়ের পরপর, যখন আমি আসি এখানে, তখন তো রান্নাবান্না করতে পারতাম না, রান্না করতে গিয়ে পুরো এতখানি হাত পুড়ে গিয়েছিলো। ওই সেই পোড়ার দাগটা এখনও আছে, অনেকটা পুড়ে গিয়েছিলো, অনেকটা। এই জন্য কালো ছোপ ছোপ দেখাচ্ছে। তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।